আমাদের টপিক হচ্ছে আজকে সেট অ্যান্ড ম্যাপস, দুইটা নিয়েই পড়বো আমরা এই চ্যাপ্টার জুড়ে। সেট ইজ অ্যান এফিসিয়েন্ট ডাটা স্ট্রাকচার ফর স্টোরিং অ্যান্ড প্রসেসিং নন ডুপ্লিকেট এলিমেন্টস। সেট ইউজ করার সবচেয়ে বড় সুবিধাই হচ্ছে এইটা যে এটার মধ্যে আমরা চাইলেও ডুপ্লিকেট ডাটা রাখতে পারবো না, চাইলেও পারবো না। আপনি যদি ডুপ্লিকেট ডাটা দেন তারপরেও সেই ডুপ্লিকেট ডাটা অটোমেটিক এখান থেকে মুছে যাবে। ওকে, আচ্ছা। ম্যাপ ইজ লাইক আ ডিকশনারি দ্যাট প্রোভাইড আ কুইক লুকআপ টু রিট্রিভ আ ভ্যালু ইউজিং আ কি। ম্যাপ হচ্ছে একটা ডিকশনারির মতো, মানে ডিকশনারির মতো বললাম এই কারণেই, বা এখানে বলছে এই কারণেই, অন্যান্য ভাষায় এই ম্যাপটাকে ডিকশনারি বলা হয়। ম্যাপ নামে কিছু নাই, জাভাতে আবার ম্যাপ আছে, ক্লিয়ার? যেমন পাইথনেই ম্যাপ নামে কিছু নাই, ডিকশনারি আছে, এবং টেকনোলজি সেম, মানে একই জিনিস দুইটা নাম দুই জায়গায়। তো এটা যেটা করে, যে আমি বলেছিলাম যে ও কির এগেনস্টে একটা ভ্যালু রাখবে, তার মানে কি ভ্যালু পেয়ার করবে, একটা কি থাকবে, তার এগেনস্টে একটা ভ্যালু থাকবে, একটা ইউনিক কি, অবশ্যই ইউনিক কির এগেনস্টে ভ্যালু, ক্লিয়ার? বলছে দ্য নো ফ্লাই লিস্ট is a list created and maintained by US government terrorist screening center of people who are not permitted to board a commercial aircraft for traveling in or out of the United States. এই যে আপনারা দেখেন যে ইউনাইটেড স্টেটস বলে না ভিসা বা কি জানো, ভিসা রেস্ট্রিকশন দিছে, বা এই ধরনের, বা এই ও যেতে পারবে না, ওই কোম্পানির লোকজন যেতে পারবে না। ওরা আসলে কি করে, এই সব লোকজনের ডেটাগুলোকে নিয়ে এটা সেট বানায় ফেলায়। সো যখনই আপনার পাসপোর্ট স্ক্যান করে ওরা কি করে, ওইখান থেকে সার্চ করে, যদি ম্যাচ করে তাহলে আপনার সর্বনাশ, ম্যাচ না করলে আপনি তাহলে লিস্টের না, আপনাকে যেতে দিবে। তো সেট কেন করে? সেট করার সুবিধা হচ্ছে এরকম, ধরেন কথার কথা আমি সীমান্তর নাম ওখানে 10 যদি অ্যাটাচ করি, সমস্যা নাই তো, কারণ ও কী করবে, তো রাখবে একবার, বিকজ যেহেতু সেটের মূল বৈশিষ্ট্যই হচ্ছে ও ডুপ্লিকেট ডাটা রাখবে না। তো এই জন্য সেট মেনটেন করাটা মজা অনেক। আমরা একটু দেখি, অনেক কিছুই বলছে এখানে। বলছে সাপোজ ইউ নিড টু রাইট আ প্রোগ্রাম দ্যাট চেক whether a person is on no-fly list. You can use a list to store names in the no-fly list. However, a more efficient data structure for this application is set, যেটা আমি অলরেডি বলেছি আপনাদের কাছে। ওকে, suppose your program also need to store detailed information about terrorists in the no-fly list. The detailed information such as gender, height, weight, nationality can be retrieved using the name as key. তো বলছে a map is an efficient data structure for such a task. এই ধরনের টাস্কের জন্য ম্যাপ আবার খুব পারফেক্ট, ক্লিয়ার? ওকে, সেট। তো সেট সম্বন্ধে অনেক গল্প শুনলাম, এবার দেখি। সো ইউ ক্যান ক্রিয়েট আ সেট ইউজিং ওয়ান অফ দ্য লিস্ট 3 কনক্রিট ক্লাসেস। বলছে সেট কীভাবে ইউজ করা যায়, হ্যাশ সেট, লিঙ্ক হ্যাশ সেট, আর একটা হচ্ছে ট্রি সেট। এই তিনটার মাধ্যমে আমরা সেটকে ব্যবহার করতে পারবো। সেট ডাইরেক্ট লিখতে পারবো না কিন্তু, ক্লিয়ার? ওকে, তো বলছে দ্য সেট ইন্টারফেস এক্সটেন্ড দ্য কালেকশন ইন্টারফেস, তার মানে সেটের বাবাকে কালেকশন। তো অ্যাজ শোন ইন দ্য ফিগার, যে উপরে একটা চিত্রের মধ্যে হয়তো আমাদেরকে বলছিল, আমরা দেখছিলাম। সো ইট ডাজ নট ইন্ট্রোডিউস নিউ মেথড অর কনস্ট্যান্ট, এটার জন্য নতুন কোনো মেথড নাই। এর আগে আপনার লিস্টের জন্য যা ইউজ করছেন ওর জন্য একদম তাই ইউজ করবেন, এটাই বলে দিচ্ছে আমাদেরকে। বাট ইট স্টিপুলেটস দ্যাট অ্যাট ইনস্ট্যান্স অফ সেট কন্টেন নো ডুপ্লিকেট এলিমেন্ট। মানে বাড়তি সুবিধা শুধু ওই একটাই, যে এটার মধ্যে আপনি চাইলেই ডুপ্লিকেট কোনো ডাটাকে রাখতে পারবেন না, মানে একই জিনিস একাধিকবার রাখা যাবে না, এটাই শুধু বাড়তি সুবিধা। এছাড়া লিস্ট আর সেটের মধ্যে আর কোনো পার্থক্যই নেই। ওকে, ফাইন। সো এইবার এটা সম্বন্ধে দেখলাম, এবার পরেরটা চলে আসি। এবার হ্যাশ সেট। এবার বলছে দ্য হ্যাশ সেট ক্লাস ইজ আ কনক্রিট ক্লাস দ্যাট ইমপ্লিমেন্ট সেট, মানে সেটকে ইমপ্লিমেন্ট করে কে, হ্যাশ সেট, ট্রি সেট, লিঙ্ক, হ্যাশ সেট, এই তিনটা ক্লাস, তার মধ্যে একটা হচ্ছে হ্যাশ সেট। সো ইউ ক্যান ক্রিয়েট অ্যান এমটি হ্যাশ সেট ইউজিং ইটস নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর অর ক্রিয়েট আ হ্যাশ সেট ফ্রম দ্য এক্সিস্টিং কালেকশন। মানে আমরা চাইলে ধরুন কোনো একটা লিস্ট থেকেও হ্যাশ সেটে কনভার্ট করে নিতে পারবো, কিন্তু মজা একটাই হবে, লিঙ্ক লিস্টে যদি ডুপ্লিকেট ডাটা থাকে হ্যাশ সেট সেটা বাতিল করে দিবে, একটা রাখবে। এই
by default initial capacity is 16 and load capacity is 0.75 তার মানে বাই ডিফল্ট একটা সেটের ক্যাপাসিটি থাকে 16টা ডাটা দেয়ার ওকে এবং তার লোড ক্যাপাসিটি হচ্ছে 0.75 লোড ক্যাপাসিটি বলতে বোঝানো হচ্ছে আমরা প্রায় 16টা যেহেতু তার জায়গা 12টা পর্যন্ত স্মুথ ইউজ করতে পারবো 12টার বেশি যখন চলে যাব তখন সে একটু স্লো হয়ে যাবে ক্লিয়ার if you know the size of your set you can specify initial capacity and load factor in the constructor মানে আপনি যদি আপনার লিস্টের সাইজ জানেন মানে হ্যাশের সাইজ যদি জানেন যে হ্যাঁ এখানে 50টা ডাটা থাকবে তাহলে আপনি বলে দিবেন এর সাইজ হলো 70টা এর লোড ফ্যাক্টর হচ্ছে 65টা বা 55টা তাহলে ও এইভাবে কাজ করবে স্মুথ মুডে আর যদি আপনি না বলে দেন তাহলে সে 16 করে আগাবে এবং প্রতিবারই সে 0.75 করে তার লোড ফ্যাক্টরকে ধরে রাখবে এই যে নিচে হিসাবটা আছে দেখেন আদারওয়াইজ ইউজ ডিফল্ট সেটিং দ্য লোড ফ্যাক্টর ইজ ভ্যালু বিটুইন 0 to 1 বলছে 0 থেকে 1 এর মধ্যে আপনাকে লোড ফ্যাক্টর সেট করতে হবে বুঝতে পারছেন তো 1 মানে তো 100% নাকি জানি তো নাকি হ্যাঁ ওকে সো দ্য লোড ফ্যাক্টর মেজার হাউ ফুল দ্য সেট ইজ অ্যালাউড টু বি বিফোর ইটস ক্যাপাসিটি ইজ ইনক্রিজ তার মানে লোড ফ্যাক্টরে যখন চলে যাবে ধরেন আপনার সাইজ আছে 16 আপনি লোড ফ্যাক্টর দিয়েছেন 0.75 তার মানে কি 12 তো যখন সে 12টা চলে যাবে তখন কি করবে সে 16কে 32 করে ফেলবে বুঝতে পারছি তার মানে 16 সাইজকে সে 32 সাইজে বানায় ফেলবে তো 32 সাইজ যখন বানায় ফেলবে তার লোড ফ্যাক্টর তখন হয়ে যাবে 24 আবার যখন 24টা ডাটা হয়ে যাবে তখন সে তার লোড ফ্যাক্টরকে সে আবার 16টা দিয়ে বানায় ফেলবে তার মানে 3 16 48 তার মানে লোড ফ্যাক্টর হবে তখন 36 ক্লিয়ার তো ব্যাপারটা এরকম করেছে এই গুণনীয়কে মানে বাড়তে থাকবে যদি আপনি ডিফল্ট সেটিংস ইউজ করেন তো সরি তাহলে আমরা এটা ক্যাপাসিটিটা মোটামুটি বোঝার চেষ্টা করলাম তাই না এখানে আরেকটু বলতেছে লোড ফ্যাক্টর তো জানলামই যে লোডটা কি কাজ করে আচ্ছা এখানে বলতেছে দ্য হ্যাশ সেট ক্যান বি ইউজ টু স্টোর ডুপ্লিকেট ফ্রি এলিমেন্টস ফর এফিসিয়েন্সি অবজেক্ট অ্যাডেড টু দ্য হ্যাশ সেট নিড টু ইমপ্লিমেন্ট হ্যাশ কোড মেথড ইন দ্য ম্যানার দ্যাট প্রপারলি ডিসঅ্যাপিয়ারিং দ্য হ্যাশ কোড আচ্ছা যাই হোক অবজেক্ট কি ইউজ করলে হ্যাশ কোড ইউজ করতে হয় এই জিনিসটা আমাদেরকে সে বলতেছে এবং এখানে যে একটা হিসাব নিকাশ দেখাচ্ছে এই হিসাব নিকাশটা চলুক আমরা এখানে এই জায়গাটা একটু দেখি যে যদি হ্যাশ সেট ইউজ করি তাহলে এই যে মেথডগুলো লিঙ্ক হ্যাশ সেট যদি ইউজ করি এই মেথডগুলা তারপরে আর কই আছে এখানে আবার যে স্টোরেড হ্যাশ সেট আছে তারপর নেভিয়েবল হ্যাশ সেট আছে বেশ কিছু আছে ট্রি সেট আছে অনেকগুলা মানে চাইল্ড আছে এই মেনলি এই সেটের মধ্যে তো এইগুলোর কোনো একটা আমরা ব্যবহার করে দেখবো আর কি হ্যাঁ ওকে সো সেট সো এটাও জেনেরিক অ্যাজ ইউজুয়াল যেমনটা আমরা বলেছি কিসের সেট বানাবো বলেন স্ট্রিংয়ের সেট বানাচ্ছি আমরা তাহলে এটার নাম দিলাম নেমস ওকে সো নিউ কি আসবে বলছিলাম হ্যাশ সেট ট্রি সেট লিঙ্ক হ্যাশ সেট তিনটা যে কোনো একটা সেট বানিয়ে ফেললাম এবার আমরা কি করব সেট এভালুয়েট করতেছি সো ডট অ্যাড আমি সহজ নাম লিখবো আর কি ওকে সো রান করার সময় এসে গেছে নেমস লেটস রান মাসুদ আতিক রেজা ইমরান আতিকের নাম কিন্তু আমি দুইবার লিখছিলাম ওরা কিন্তু একবারই লিখছে আচ্ছা ধরেন ইমরানের নামটা আমি দুইবার লিখি আচ্ছা আমার কেউ ভয় পায় না সিরিয়াল অনুযায়ী লিখলো না কেন সেট কখনোই সিরিয়াল অনুযায়ী লিখবে না ঠিক আছে এই যে ইমরান ঠিক আছে তার মানে আমি যতবারই দেই না করি ও কিন্তু ওর কাজ একবারই করবে এটাই তো তার বৈশিষ্ট্য আচ্ছা এবার একটু বলি ও প্রশ্ন করছে মাসুদ আগে আসলো কেন সেটের মধ্যে কোন ভ্যালু কোথায় আসবে এর কন্ট্রোল আপনিও করতে পারবেন না আমিও করতে পারবো না কেননা এবার একটা সহজ উদাহরণ দেই আপনাদের এই ক্লাসটাকে যদি আমি চিন্তা করি একটা সেট আপনাদের একটা সেট অফ স্টুডেন্ট জাভার স্টুডেন্ট
তা আমি যদি বলি সেট অফ জাভা স্টুডেন্ট, তার মানে আপনাদের নাম আসবে। ওকে, এখন সাদিয়া যে জায়গায় বসছে ওই জায়গায় যদি ইমরান বসে, আর ইমরান যে জায়গায় বসছে ওই জায়গায় যদি সাদিয়ার বসে, কি প্রবলেম হবে? কোনো প্রবলেমই হবে না। তাহলে আমার সেট তো ঠিক আছে, তার মানে আমার স্টুডেন্ট আপনারা সবাই, এবার আপনারা যে যে জায়গায় বসেন কোনো সমস্যা নাই। ইভেন তো আমিও আপনাদের সেটের অংশ এখন। কারণ আমি যদি মনে করি যে আজকে আমার গরম বেশি লাগতেছে, আমি রহিমের সিটে বসে আপনাদেরকে আজকে পড়াবো, ওকে, কোনো প্রবলেম নাই। তার মানে সেট ইউনিক তো আছি আমরা, এবার আমরা যেইখানেই থাকি আমরা ইউনিক। ক্লিয়ার? এইটাই হচ্ছে সেটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, ওর কাছে কোনো আপনি সর্টিং অর্ডার পাবেন না। তাহলে আমরা কি করলাম, আমরা আরেকটা সেট বানালাম ইন্টিজারের। এবার আমি এটাকে অ্যাসর্ট করতে যাচ্ছি নাম্বারস, সো রান। ওকে, সো 50, 20, 10। স্যার ওর মতো দিছে, আপনি দেখুন বড় থেকে ছোট, ছোট থেকে বড়, ওইগুলো আপনি মিলাইতে পারবেন না। এখানে বলছি ওর মোট যা মন চায় তাই করবে, কিন্তু ডেটা আপনাকে দেখাবে, এই হচ্ছে কথা। সো লিঙ্ক হ্যাজ সেট এক্সটেন্ড হ্যাজ সেট উইথ দ্য লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্টেশন। তার মানে কি, এই হ্যাজ সেটের মূল বৈশিষ্ট্য কি, ও লিঙ্ক লিস্টকে অ্যাপ্লাই করে। আর আমরা একটু আগে যে হ্যাজ সেট দেখলাম ওটা লিস্টকে অ্যাপ্লাই করে। লিস্ট মানে কি, পরপর মেমোরি। আর লিঙ্ক লিস্ট মানে কি, মেমোরি যে কোনো জায়গায় ছড়ায় ছিটায় আছে তারা লিঙ্ক করে করে কাজ করবে, এই হচ্ছে পার্থক্য। তার মানে বড় আকার ডাটা নিয়ে যখন আমরা কাজ করব তখন আমরা লিঙ্ক লিস্ট ইউজ করব, আর যখন ডাটা সাইজ যদি ছোট হয় তাহলে আমরা হ্যাশ সেট নিয়ে কাজ করব। দ্যাটস অল। আমি করলাম না, এটাও কিন্তু একদম একদম সেম টু সেম, ঠিক আছে? সো এই একই রকম জিনিস। এবার আমি ট্রি সেটে চলে গেলাম। সো ট্রি সেটটা কি বলছে, স্টোরেজ সেট ইজ আ সাব ইন্টারফেস অফ সেট, মানে সেটের সাব ইন্টারফেস হচ্ছে গিয়ে স্টোরেজ সেট, which guarantee that the element in the set are stored, মানে সেটের মধ্যে ডাটা স্টোর হয়েছে এটা কনফার্ম করে। অ্যাডিশনালি দুঃখিত আর সর্টেড, ওকে ফাইন, দেখি। সো অ্যাডিশনালি ইট প্রোভাইডস দ্য মেথড ফার্স্ট অ্যান্ড লাস্ট ফর রিটার্নিং দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট ইন দ্য সেট, মানে বাড়তি মেথড আছে কোনটা, আমরা ফার্স্ট এবং লাস্টের ডাটা দেখতে পারবো। এবং আমরা এরকম একটা ইয়াও পড়ছি কালকে, প্রায়োরিটি কিউ পড়ছিলাম, সরি ওই ডি কিউ অ্যান্ড কিউ এটা পড়ছিলাম। হ্যাঁ, তো সেটার মধ্যে এরকম দুইটা মেথড ছিল আর কি। অ্যান্ড টেল সেট, মানে আমরা টেল সেটও পড়তে পারবো, তার মানে হেড সেট আর টেল সেট পড়তে পারবো। কি বলছে দেখেন, বলছে ফর দ্য রিটার্নিং দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট ইন দ্য সেট, অ্যান্ড হেড সেট অ্যান্ড টেল সেট ফর রিটার্নিং the portion of the set whose element are less than টু এলিমেন্ট অ্যান্ড গ্রেটার দেন টু। আচ্ছা যাই হোক, এত 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 ঝামেলা করিনি, সহজে বলি। টেল আর হেডের সম্পর্কে মনে আছে কিনা আপনাদের? তো আমরা চাইলে ডিরেক্টলি এখান থেকে টেল এবং হেড খুঁজে বের করতে পারবো যদি আমরা ট্রি সেট ব্যবহার করি, ঠিক আছে? সো এখানে বলছে নেভিগেবল সেট এক্সটেন্ড সর্টেড সেট টু প্রোভাইড নেভিগেশন মেথড লোয়ার ফ্লোর সেলিং অ্যান্ড হায়ার। মনে আছে মানে কি, লোয়ার মানে সবচেয়ে কম, ফ্লোর মানে কি নিচেরটা, সেলিং মানে একদম উপরেরটা, হায়ারও মানে একদম উপরেরটা, মানে টপ, মিডল, হায়েস্ট ভ্যালু, লোয়েস্ট ভ্যালু, এগুলো আমাদেরকে খোঁজার জন্য বাড়তি সুবিধা দেবে, জাস্ট নেভিগেশন করতে দেবে। কারণ আমরা বলছি যে সেটের মধ্যে কিন্তু আমরা চাইলে আমাদের কাঙ্ক্ষিত ডাটাকে চট করে বের করে নিয়ে আসতে পারবো না, যে 4 নাম্বারে কে আছে, 5 নাম্বারে কে আছে, এই জিনিসটা আমরা পড়তে পারবো না সেটের মধ্যে। তো যার কারণে এখানে কিছু বাড়তি মেথড দেওয়া আছে। ওকে, আচ্ছা। সো ট্রি সেট ইমপ্লিমেন্ট দ্য sorted set interface to create a tree set use a constructor, যেখানে দেখাইছে যে ট্রি সেট আমরা চাইলে এখানে এভাবে অ্যাটাচ করতে পারি। কিন্তু মজার ব্যাপার কিন্তু একই, এইখানেও কিন্তু যদি আমরা চাই আমরা কিন্তু সর্ট করতে পারবো না, বাট আমি একটা ট্রি সেট আপনাদেরকে করে দেখাচ্ছি। সো আমাদের অলরেডি ট্রি সেট আমরা ইমপ্লিমেন্ট করে রাখছিলাম এখানেই। সো শুধুমাত্র এখানে আমরা কিছু বাড়তি সুবিধা পাবো, সেটা একটু দেখাই আপনাদেরকে। সো নেমস ডট, আচ্ছা তাহলে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে আমরা আমাদের এই সেটটাকেই পিওর ট্রি সেটে কনভার্ট করি। হ্যাঁ, তো এটা করার জন্য আমরা এখানে লিখতেছি ট্রি সেট, কিসের ট্রি সেট, এটা স্ট্রিংয়ের ছিল তাই না, স্ট্রিংয়ের ট্রি সেট ছিল। আমি এখানে লিখলাম ট্রি সেট মানে অ্যাজ এ ভেরিয়েবল, নিউ ট্রি সেট। এইখানে আমরা পাস করলাম আমাদের নেমসকে। সো হয়ে গেল ট্রি সেট। এবার আমরা যদি বলি এস আউট টি সেট
ডট ফার্স্ট, এই যে চলে আসলো, লাস্ট, তারপর জানি কি ফ্লোর, ফ্লোরে আবার এলিমেন্ট দিতে হবে, কি দিব? আচ্ছা দেখি, আমি আতিক দিলাম, তারপরে সরি এখানে আমি দিব সেল, এখানে স্ট্রিং ভ্যালু দিলাম আমি সে ইমরান। এবার দেখি সে কি বলে আমাকে। ওকে, আমি আপাতত এই প্রিন্টটাকে বন্ধ রাখলাম, আর এখানে তো নর্মাল একটা প্রিন্ট হবে সেটের, ওটা প্রিন্ট হোক। ওকে ফাইন, সো রান। ওকে, সো রান হয়েছে। এই ছিল আমাদের অ্যাকচুয়াল সেট। তো আমাদের ফার্স্ট ভ্যালু কত? আতিক, এই যে ফার্স্ট ভ্যালু, লাস্ট ভ্যালু দিছে যে রেজা, দেখছেন তো, দেখা যাচ্ছে তো? আচ্ছা, তারপর লাস্ট ভ্যালু আবার এখানে দিছে আতিক, সরি লাস্ট না, মানে ফ্লোর, ফ্লোর দিছে আতিক, আর এখানে সেলিং দিছে মাসুদকে। তাইলে আমি, তো আমরা যেটা করলাম, আমাদের নাম্বারটাকে লিস্টে, সরি আমরা ট্রি লিস্ট সেটে কনভার্ট করলাম। এবার আমরা দিলাম যে লোয়ার, 5-এর চেয়ে লোয়ার। সো 5-এর চেয়ে লোয়ার কোনো ভ্যালু আমাদের এখানে নাই। সো না থাকলেও বলছে ও নাল দিবে, দিছে। আমি বলছি 5-এর চেয়ে বেশি আছে কিনা, তা আছে কত? 10। হ্যাঁ, তারপর আমি বললাম ফ্লোর, মানে 10-এর চেয়ে কম আছে কে? 10-এর চেয়ে কম কেউ নাই, তাহলে 10ই দেখাইলো। আর সেলিং আমি বললাম এটা হচ্ছে হায়ার আছে কিনা, তো এটা হচ্ছে হায়ার নাই, 50ই হায়ার, তো এই জন্য 50ই দেখাইছে। এখন আপনাদের মধ্যে একটু কনফিউশন মনে তৈরি হয়ে গেছে, আমি এটাকে সাইড করে দিই একটাকে, জাস্ট তাহলে এটাকে 20 করে দিলাম, নেন না 20 তো আগে ছিল, 30 করে দিলাম। ওকে ওকে, আমি আবার রিটার্ন করতেছি, দেখেন এই যে দেখেন, না ভ্যালু চেঞ্জ নাই তো। কোন 50 আর 10? তাহলে কত দিব বলেন? এখানে 50, এখানে 10। ওকে, সো সেভ অ্যান্ড রান। সো দেখেন একটু চেঞ্জ হয়েছে আবার। সো প্রথমটা নাল, 5-এর চেয়ে বেশি হচ্ছে 10, ফ্লোর 50-এর চেয়ে কম ওরা দেখায় নাই, কিন্তু 50 তো কম তো ছিল আমাদের, তাই না? না না, রাউন্ড দেখাচ্ছে না, আর সেলিং দিয়ে দেখাচ্ছে 10-এ 10। আমরা যেটা করলাম, আমরা এখানে ইয়ে দিয়ে দিলাম, কি বলে, ভ্যালু সুদ্ধা দিয়ে দিলাম। এবার দেখি কি দেখায়। হ্যাঁ, সো আমরা দিলাম 5, 5, 50, 10, তাই তো? আচ্ছা 50টা আমরা একটু চেঞ্জ করে দিই, 50টা চেঞ্জ করে আমরা এখানে 40 দিলাম, আর আমরা এখানে 10-এর জায়গায় দিচ্ছি, এটা সেলিং তো, এটা কি বলছে, গ্রেটার দেন আর ইকুয়াল দেখাবে, তাই না? তাহলে এটা 20 দিলাম, দেখি কি দেখায়। সো রান। সো প্রথমে আমাদেরকে দেখাচ্ছে, সো 5-এর লেস দেন কোনো ভ্যালু আমার কাছে নাই, এই জন্য দেখাইছে নাল। 5-এর গ্রেটার দেন ভ্যালু আমি দেখতে চাইছি, সো 10, ঠিক আছে। 40-র লেস দেন আর ইকুয়াল ভ্যালু দেখাইতে চাইছে, তো 40 নামে কোনো ভ্যালু আমার কাছে নাই, তবে তার চেয়ে লেস দেন ভ্যালু আছে 30, তাহলে 30 দেখাইছে। আর এখানে আমরা বলছি গ্রেটার দেন আর ইকুয়াল, সো 20 সমান অথবা বড়, সো 20 নিজেই যেহেতু আমাদের ভ্যালু আছে, তাহলে আমরা পেয়ে গেছি। আমরা যদি এটাকে 19 করতাম আবার, সো তখন 20-কে নিত, তার চেয়ে বড়। হ্যাঁ, সো এই হলো ঘটনা। সো আমরা এবার যেটা দেখতেছি, কম্পেয়ারিং দ্য পারফরমেন্স অফ সেট অ্যান্ড লিস্ট। সো দুইটার মধ্যে কোনটার পারফরমেন্স ভালো সেটা আমরা একটু জানতে চাচ্ছি। তো সেট আর মোর এফিসিয়েন্ট দেন লিস্ট ফর স্টোরিং নন ডুপ্লিকেট এলিমেন্ট, আর লিস্ট আর ইউজফুল ফর অ্যাক্সেসিং এলিমেন্ট থ্রু দ্য ইন্ডেক্স। এখন বলেন তো কার গুরুত্ব বেশি? কারো গুরুত্বই কম না, আসলে দুইটারই গুরুত্ব বেশি। এখন ডিপেন্ড করবে আপনার কোন জায়গায়, কোন ডোমেনে আপনি এটাকে ব্যবহার করবেন সেটার উপরে। ক্লিয়ার? এখানে দেখবেন যে এত গল্প গুজব করে এটাই বোঝাবে যে যেটা তোমার যেখানে দরকার তুমি সেটাকে ঠিক সেখানেই ব্যবহার করবা, এটাই হচ্ছে মূল ব্যাপার। সো কারো গুরুত্ব কম না। সো আমরা এবার যেটা দেখতেছি, কম্পেয়ারিং দ্য পারফরমেন্স অফ সেট অ্যান্ড লিস্ট। সো দুইটার মধ্যে কোনটার পারফরমেন্স ভালো সেটা আমরা একটু জানতে চাচ্ছি। তো সেট আর মোর এফিসিয়েন্ট দেন লিস্ট ফর স্টোরিং নন ডুপ্লিকেট এলিমেন্ট, আর লিস্ট আর ইউজফুল ফর অ্যাক্সেসিং এলিমেন্ট থ্রু দ্য ইন্ডেক্স। এখন বলেন তো কার গুরুত্ব বেশি?
কারো গুরুত্বই কম না, আসলে দুইটারই গুরুত্ব বেশি। এখন ডিপেন্ড করবে আপনার কোন জায়গায়, কোন ডোমেনে আপনি এটাকে ব্যবহার করবেন সেটার উপরে। ক্লিয়ার? এখানে দেখবেন যে এত গল্প গুজব করে এটাই বোঝাবে যে যেটা তোমার যেখানে দরকার তুমি সেটাকে ঠিক সেখানেই ব্যবহার করবা, এটাই হচ্ছে মূল ব্যাপার। সো কারো গুরুত্ব কম না।